আজ তৈরি করে নেব সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপি দিয়ে একটা নতুন স্বাদের রেসিপি, যেটা ভাত বা রুটির সাথে দারুণ লাগবে খেতে। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বাঁধাকপির একঘেয়ে রেসিপি না খেয়ে সামান্য ঘরোয়া উপকরণ দিয়ে এইভাবে একবার এই রেসিপিটি তৈরি করে দেখুন। যাকেই খাবেন সেই বলবে এতদিন কেন করেননি। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার অনেক অনেক অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে। যেহেতু বাঁধাকপির রেসিপি, মূল উপকরণ বাঁধাকপি তো আমার লাগবে, তাই এখানে আমি একটু ছোট সাইজেরই একটা বাঁধাকপির অর্ধেকটা অংশ নিয়েছি। এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, কারণ এই রেসিপিতে ছোট কাটার কোনো দরকারই নেই। এইভাবে বড় বড় টুকরো করে বাঁধাকপিটা আগে ধুয়ে তারপরে আমি টুকরো করে কেটে নিয়েছি। তার সাথে এখানে 2 মুঠো অর্থাৎ ওই 50 থেকে 60 গ্রামের মতো মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টা, সেটা জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি নারকেল কোড়া, এখানে 2 থেকে 3 চামচের মতো নারকেল কোড়া আছে বন্ধুরা। নারকেল কোড়াটা একান্ত যদি না থাকে স্কিপ করতে পারেন, তবে অবশ্যই চেষ্টা করবেন নারকেল কোড়াটা দেওয়ার, তাহলে কিন্তু একদম পারফেক্ট স্বাদটা পাবেন। আর তার সাথে এখানে নিয়ে নিয়েছি একটা বেশ ঝাল কাঁচা লঙ্কা। এইবার যেটা করতে হবে, আমি এখানে মিক্সির বাটি নিয়ে নিয়েছি। মিক্সির বাটিটা মাঝারি সাইজের বাটিটা আমি নিয়ে নিয়েছি, কারণ ছোট বাটিটার মধ্যে হবে না আমার অনেকটা উপকরণ। যদিও এটা পেস্ট করে নিলে পরিমাণটা অনেকটাই কমে যাবে, কিন্তু প্রথম অবস্থায় তো এটা অনেকটাই, তাই একটু বড় মিক্সির বাটি নিয়েছি। সব উপকরণগুলো এবার এক এক করে আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। সব উপকরণ এর মধ্যে আমি নিয়ে নিয়েছি। আমি কোনো রকম জল দেব না, যেহেতু বাঁধাকপিতে তো অনেকটাই জলের পরিমাণ আছে, তাই জল ছাড়াই এটাকে আমি বাটার চেষ্টা করব। বাটার সময় যদি জল প্রয়োজন হয় তখনই কিন্তু দেব। খুব সুন্দর করে পেস্ট আমি করে নিয়েছি। জল ছাড়া কিন্তু এটা পেস্ট করা যায়নি বন্ধুরা। আমি এখানে ছোট কাপের 1 কাপ মতো জল এখানে ব্যবহার করেছি, কারণ ডাল আছে তো জল একটু দিতে হয়েছে। আপনারা চাইলে ডাল আর বাঁধাকপি আলাদা আলাদাভাবে উপকরণগুলো কিন্তু পেস্ট করে নিতে পারেন, সেটাতেও আপনাদের যেটা সুবিধা সেইটা করে নেবেন। সবটুকু কাচিয়ে বাটির মধ্যে আমি নিয়ে নিলাম, পুরোটা নিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে কিছু উপকরণ আমি দিয়ে দেব। বাইন্ডিংয়ের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। বেসনটা কিন্তু 2 চামচই দিতে হবে, বেশি দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। আর দিয়ে দেব এর মধ্যে কালারের জন্য সামান্য একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো। খুব সুন্দর করে এবার এটা আমি হাত দিয়ে মাখিয়ে নেব। সব শেষে এর ওপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে এইবার আমি সুন্দর করে এটা মাখিয়ে নেব। এইবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণ রাইস ব্র্যান অয়েল। আপনারা আপনাদের পছন্দ মতো তেল দিয়ে, যে কোনো খাবারের তেল দিয়েই কিন্তু এই রেসিপি করতে পারেন। তেলটা সুন্দর গরম হয়ে গেলে এইবার আমি এগুলোকে ছোট ছোট বলের আকারে ভেজে নেব। আমি হাত দিয়েই দিচ্ছি, আপনাদের যদি চামচ দিয়ে সুবিধা হয় চামচ দিয়েও আপনারা দিতে পারেন। যতগুলো দেওয়া সম্ভব ততগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। 2 বার করে ভেজে তুলে নেবার পর এবার অবশিষ্টটুকু দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবার এইটা ভাজতে ভাজতে এদিকে আমি কিন্তু একটা মশলার পেস্ট তৈরি করে নেব। মশলার জন্য মিক্সির বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পোস্ত, আর নিচ্ছি 4টে কাজু বাদাম।
যেহেতু আমি একই সাথে মশলাটা তৈরি করব বন্ধুরা, কাজু আর পোস্তটা, এর ওপরে যদি অন্য মশলা দিয়ে দিই ঠিকঠাকভাবে এটা গুঁড়ো হবে না, বাটা হবে না, তাই এটাকে আগে একটু গুঁড়ো করে নেব। কাজু আর পোস্তটা এইভাবে গুঁড়ো করে নিয়ে এইবার আমি বাকি মশলাগুলো এর ওপরে দেব। দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো, আর দিচ্ছি এখানে খুব অল্প পরিমাণে 1 ইঞ্চির থেকেও একটু কম দিয়ে দিলাম আদা, আর ঝালের জন্য দিচ্ছি এখানে আমি 2টো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কাজু পোস্ত আলাদা আর বাকি মশলাগুলো এইভাবে আলাদা আলাদাও কিন্তু বেটে নিতে পারেন। একটু জল দিয়ে এবার মিহি পেস্ট তৈরি করে নেব। সুন্দর করে মিহি পেস্ট একটা তৈরি হয়ে গেল। এদিকে এই শেষের এগুলো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। যখন সব কিছু এটা রেডি করছিলাম, গরম মশলাটা যেমন স্কিপ হয়ে গেছিলো বন্ধুরা, নুনটা দেওয়াটাও কিন্তু আমার স্কিপ হয়ে গেছিলো। অবশ্য করেই তো নুনটা দিতেই হবে। এবার এগুলো তুলে নেব। সবগুলো তুলে নিয়েছি। এইগুলো ডালের সাথে পকোড়া হিসেবে খেতেও যে কি ফাটাফাটি লাগে যে কি বলবো। এইবার এই কড়াইয়ে খুব সামান্য পরিমাণ তেল আছে গ্রেভির জন্য, আর একটু তেল আমি এখানে অ্যাড করে দিলাম। এইবার ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। যে কোনো দিন নিরামিষ দিনে এইভাবে কিন্তু নিরামিষ এই রেসিপিটা আপনারা তৈরি করে খেতে পারেন। আর দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর খুব অল্প পরিমাণ একটু গোটা গরম মশলা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, আর সামান্য একটু দারচিনি। ফোড়নটা থেকে সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোলে এখানে আমি তেলের ওপরেই দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইভাবে তেলের ওপরে দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর কালারটা আসবে। কয়েক সেকেন্ড রাখার পরেই আমি যে মশলার পেস্টটা তৈরি করলাম সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে কাটিয়ে দিয়ে দেব। এবার মিক্সির বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জলও আমি দিয়ে দিলাম। শীতকাল মানেই বিভিন্ন রকমের সবজি বন্ধুরা। বছরের অন্য দিনগুলোতে তো হাতে গোনা কয়েকটা সবজি আমাদের তৈরি করে খেতে হয়, কিন্তু শীতকালে এই ধরনের সবজি একটু বিভিন্ন রকম করে পদ তৈরি করলে কিন্তু বাড়ির সবাই ভীষণ খুশি হয়। বিশেষ করে নিরামিষ দিনগুলোতে খাওয়ার আমাদের একটু বেশি ঝামেলা থাকে। এইভাবে কিন্তু একটা পদ তৈরি করে নিলে এই এক পদ দিয়েই খুব ভালো করে কিন্তু আমাদের খাওয়াটা হয়ে যায়। যেহেতু এখানে কাজু আর পোস্ত বাটাটা আছে তাই নিচে লেগে যাবে। গ্যাসটা কমিয়ে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এরই মধ্যে গুঁড়ো মশলা হিসেবে আর একটু দিয়ে দিলাম 1 চামচের একটু কম ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। সুন্দর করে মশলা কষিয়ে নিতে হবে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না কেমন লাগলো। আর যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন, প্রথমবার আমার রেসিপি দেখছেন, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি প্রতিদিনই এরকম অতি সাধারণ কিছু উপকরণ দিয়ে লোভনীয় স্বাদের রেসিপি কিন্তু শেয়ার করি। বিভিন্ন রকমের রেসিপি আমার চ্যানেলে কিন্তু দেয়া আছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। সুন্দর করে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থেকে এভাবে প্রত্যেক দিন আমার রেসিপিগুলো দেখার জন্য। যে সকল বন্ধুরা আজ নতুন এসেছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। মশলা থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে। যেহেতু কাজু পোস্ত আছে তাই নিচেটা একটু লেগে লেগে যাচ্ছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু চিনি। যেহেতু নিরামিষ রেসিপি আর বাঁধাকপির মধ্যে কিন্তু বা এই ধরনের যে কোনো রেসিপির মধ্যে একটু কিন্তু মিষ্টি দিলে আমাদের খেতে ভালো লাগে। আপনারা অপছন্দ করলে চিনিটা দেবেন।
সুন্দর করে মশলা আমার কষানো হয়ে গেছে। এইবার আমি এখানে দিয়ে দেব জল। একটু জলের পরিমাণ বেশি দিয়েছি, কারণ ওগুলো বড়ার আকারে ভাজা আছে, ডাল আছে, তাই অনেকটাই কিন্তু গ্রেভি টেনে নেবে, সেই আন্দাজে কিন্তু জলটা দিতে হবে। আমি এখানে রুম টেম্পারেচারের জলই দিলাম, আপনারা চাইলে গরম জল দিতেই পারেন। গরম জল দিলে কিছুই না, রান্নাটা একটু তাড়াতাড়ি হয় আর কি, মানে গ্রেভিটা তাড়াতাড়ি ফুটে যায়, আর কিছুই না, আর কোনোই সুবিধা নেই। ঢাকা চাপা দিয়ে 2 মিনিট আমি গ্রেভি খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা বড়া বা বলগুলো দিয়ে দিলাম। আবারও ঢাকা চাপা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব, তাহলে বেশ ভালো করে এর মধ্যে গ্রেভি ঢুকে যাবে। 2 মিনিট আমি কিন্তু গ্রেভিতে এগুলো ফুটিয়ে নিয়েছি। খুব বেশি সময় এগুলো ফোটানো যাবে না, কারণ বলগুলো কিন্তু একটু নরম ধরনেরই হবে ভাজাটা। এইবার দিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলা, যেটা নিরামিষ রেসিপির শেষে আমাদের দিতে হয়, দারুণ স্বাদ নিয়ে আসবে। আর সবশেষে একটু উপর থেকে ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। ব্যাস, আমার আজকের এই বাঁধাকপির লোভনীয় রেসিপি কিন্তু একদম রেডি। একদম ইউনিক ধরনের একটা রেসিপি আমি শেয়ার করলাম বন্ধুরা। আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি গ্যাস বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। একটা পাত্রে আমি সার্ভ করে দিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এবার ভাত বা রুটির সাথে পরিবেশন করে দিলেই হবে। আমার আজকের এই নিরামিষ রেসিপিটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর একটু বেশি বেশি করে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। পুরো রেসিপিটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।